হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমাদের হচ্ছে স্পেশাল অ্যাপারেল প্রোডাক্টের আরেকটা লেকচার। এটা হচ্ছে আমাদের ফায়ার ফাইটিং স্যুটের উপরে একটা লেকচার। আমরা অলরেডি ক্লাসটা করেছি, বাট যেহেতু আমাদের ফ্যাসিলিটিসের অভাব ছিল সেই জন্য ক্লাস টাইমে আমরা এই ক্লাসটা রেকর্ড করতে পারিনি। সেই জন্য আজকে আমরা সেই রেকর্ডটা কি করে ফেলবো। আর হচ্ছে আমরা অলরেডি কিন্তু দুইটা রেকর্ড করে ফেলেছি এই লেকচারে, সরি এই চ্যাপ্টারে। আজকে থার্ড অ্যান্ড ফাইনাল লেকচার এই চ্যাপ্টারে। আশা করি আমরা শেষ করে ফেলবো এই লেকচারে। আর হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে পরবর্তীতে জানাবেন। ওগুলো কোয়েশ্চেন থাকার কথা না, কারণ আমরা অলরেডি কিন্তু ক্লাসটা করেছি। হ্যাঁ, আচ্ছা, তো লেকচারে আমরা চলে যাই সরাসরি। একটু বড় করে নিচ্ছি আমরা ইন্ট্রোডাকশন দেখেছি, মানে হচ্ছে ফায়ার ফাইটার স্যুটটা আসলে কি এটার কী বলে, এটার অবজেক্টিভসটা কী, হ্যাঁ, কেন আমরা ফায়ার ফাইটার স্যুটটা আমরা ব্যবহার করি, ফায়ার ফাইটার স্যুটের আসলে ইভলিউশনটা কীভাবে হয়েছে, কখন প্রথম আবিষ্কৃত হয়েছে এবং আস্তে আস্তে কীভাবে এটার আপগ্রেডেশন হয়েছে সে সম্পর্কে আমরা জেনেছি। এছাড়াও আমরা জেনেছি যে ফায়ার ফাইটার স্যুটের আসলে কম্পোনেন্টগুলো ঠিক কবে আসলে মানে ভেঙে আসলে কম্পোনেন্টগুলো আমরা আলাদাভাবে দেখেছি যে কোনটা কত সালে বা কত সালের দিকে আসলে আবিষ্কৃত হয়েছে। হ্যাঁ, যেন আমরা দেখেছি যে আমরা ফায়ার ফাইটার স্যুট আসলে আমাদেরকে কী থেকে প্রোটেকশন দিতে পারে। হ্যাঁ, এবং আমরা আরও জেনেছি যে ফায়ার ফাইটার স্যুটের আসলে মানে কী ক্যারেক্টারিস্টিক্স আসলে আমাদের প্রয়োজন। হ্যাঁ, একটা ফায়ার ফাইটার স্যুটের কী ক্যারেক্টারিস্টিক্স থাকাটা জরুরি সেই সম্পর্কে আমরা জেনেছি। আমরা আরও জেনেছি যে মানে ফায়ার ফাইটার স্যুটের বা ফায়ার ফাইটার ইউনিফর্ম, ফায়ার ফাইটিং স্যুটের ইউনিফর্ম বা ফায়ার ফাইটারের যে ইউনিফর্মটা আছে সেটার আসলে এক্সেসরিজ বা কম্পোনেন্টসগুলো আসলে কী। হ্যাঁ, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আমরা এরকম একটা ছবিও দেখেছিলাম, আলাদা কম্পোনেন্ট, মানে ছবির মধ্যে আমরা আলাদা কম্পোনেন্টগুলোর নাম জানার চেষ্টা করেছিলাম। দেন আমরা বুটটা কীরকম হয়, মানে হচ্ছে আলাদা যে কম্পোনেন্টসগুলো আমরা যে কম্পোনেন্টসগুলোর নাম দেখলাম সেগুলো আসলে আমরা কম্পোনেন্টসগুলো আলাদাভাবে আলোচনা করেছি। বুট নিয়ে আমরা আলোচনা করেছি। দেন হচ্ছে আমরা বুটের একটা ইভলিউশন দেখেছি, আপগ্রেডেশনটা কীভাবে হয়েছে সময়ের সাথে সাথে সেটা দেখেছি। দেন হচ্ছে আমরা গ্লাভসটা আসলে কীভাবে কী দিয়ে তৈরি হয় এবং গ্লাভসের আসলে ক্যারেক্টারিস্টিক্সগুলো কী সেটা দেখেছি। হেলমেট দেখেছি, হেলমেটের শেল কয়টা, লেয়ার কয়টা, বা হচ্ছে হেলমেটের আসলে মানে কম্পোনেন্টসগুলো কী সেগুলো সম্পর্কে জেনেছি। আমরা আরও জেনেছি রেসপিরেটরি প্রোটেকশনের জন্য আমাদের আসলে কী করা উচিত। হ্যাঁ, রেসপিরেটরি প্রোটেকশনে আসলে কোন ধরনের অ্যাক্সেসরিজ আসলে বা কম্পোনেন্টস আসলে ব্যবহার হয় সে সম্পর্কে আমরা জেনেছি। আমরা প্রক্সিমিটি স্যুট সম্পর্কে জেনেছি। আমরা বলেছিলাম যে প্রক্সিমিটি স্যুট আসলে মানে হচ্ছে হিটটাকে যেন রিফ্লেক্ট করে দিতে পারে সেরকম একটা স্যুট, অ্যালোনাইজড একটা স্যুট হয়, তাই না? প্রক্সিমিটি স্যুটের আমরা টাইপ সম্পর্কে আমরা জেনেছিলাম, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখবো। এই যে প্রক্সিমিটি স্যুটে আসলে মানে কী প্রোটেকশন আমরা রিকোয়ার করি। হ্যাঁ, মানে কী প্রোটেকশন আমাদেরকে দেয় বা হচ্ছে কী কম্পোনেন্টস ব্যবহার করে আসলে আমরা প্রোটেকশনগুলো পাই সেগুলো লেখা আছে। এছাড়াও আছে আমাদের সেগুলো সম্পর্কে বিস্তারিত বলা আছে। দেন আমরা দেখতে পাচ্ছি যে প্রক্সিমিটি স্যুটের টাইপস বা ক্লাসিফিকেশনসগুলো আসলে কী। হ্যাঁ, কোথায় কোন ধরনের টাইপের স্যুট আসলে আমরা ব্যবহার করি, প্রক্সিমিটি স্যুটগুলো আসলে কোথায় ব্যবহার করি। হ্যাঁ, টেম্পারেচার কত ডিগ্রি টেম্পারেচার আসলে আমরা এটার প্রক্সিমিটি স্যুটের কী পারফরমেন্সটা ভালো পাই সেগুলো সম্পর্কে আসলে এখানে আমরা দেখেছি। আমরা আরও জেনেছি যেমন কী ম্যাটেরিয়ালস আসলে আমরা ইউজ করি না একটা প্রক্সিমিটি স্যুট তৈরিতে। প্রক্সিমিটি স্যুটটা আসলে তৈরি করতে আমরা কী ধরনের ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি, কী ফাইবার ইউজ করি, কী ধরনের ফেব্রিক ইউজ করি। হ্যাঁ, এগুলো আসলে মানে এগুলোর ক্যারেক্টারিস্টিক্স কীরকম হয় সে সম্পর্কে আমরা জেনেছি। আমরা আরও জেনেছি যে মানে আমাদের প্রক্সিমিটি স্যুটগুলো কিন্তু 3টা লেয়ারের হয়। হ্যাঁ, ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিকগুলো যেগুলো যে গার্মেন্টগুলো আছে সেগুলো আমাদের 3টা লেয়ারের হয়। লেয়ারগুলোর আসলে কাজ কী, হ্যাঁ, বা লেয়ারগুলোতে আসলে আমরা কী ধরনের কম্পোনেন্টস ব্যবহার করি, কী ধরনের ম্যাটেরিয়ালস বা কী ধরনের ফাইবার ব্যবহার করি, কোন ধরনের উইভ স্ট্রাকচার আমরা ব্যবহার করি সে সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা আরও জেনেছিলাম আমরা মনে হয় এখানে এই স্লাইডটি আর কি সর্বশেষ আমরা পড়েছিলাম। আমাদের এই স্লাইড থেকে আর কি আজকে আমাদের মূল আলোচনা আসলে শুরু হবে। তো আমাদের যে থার্মাল রেজিস্ট্যান্স এবং ভ্যাপার পারমিয়াবিলিটির একটা কথা বলেছিলাম। আমাদের কিন্তু মানে ফ্লেম রিটার্ডেন্ট গার্মেন্টের আমাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স এবং ভ্যাপার পারমিয়াবিলিটি। তো থার্মাল রেজিস্ট্যান্সটা আসলে কী,
থার্মাল রেজিস্ট্যান্স মানে নাম শুনেই বুঝতে পারতেছি যে তাপমাত্রা মানে তাপ থেকে যে আসলে আমাকে রক্ষা করে, মানে যে হচ্ছে আসলে তাপটাকে রেজিস্ট করতে পারে, হ্যাঁ, তাপে গলে যায় না বা হচ্ছে তাপটা পাস করে না, হ্যাঁ, এরকম ধরনের যে কী বলে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে সেটাকে আমরা বলতে পারি থার্মাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, সে হচ্ছে তাপকে হিটকে সে রেজিস্ট করে। হ্যাঁ, আর ভ্যাপার পারমিয়াবিলিটি কি, ভ্যাপার পারমিয়াবিলিটি আমরা মনে হয় বলেছিলাম তাই না, যে আমরা যখন একটা ফায়ার ফাইটার স্যুটের কথা আসলে আমরা যদি চিন্তা করি, ফায়ার ফাইটার স্যুটগুলো আসলে কী করে, ফায়ার ফাইটার স্যুটগুলো হচ্ছে আমাদের হিট থেকে ফায়ার ফাইটারদেরকে আসলে না আমাদেরকে বলতে, এখন আমি ফায়ার ফাইটারদেরকে বুঝাচ্ছি, ফায়ার ফাইটারদেরকে সে হচ্ছে হিট থেকে প্রোটেকশন দেবে। তো এখন যখন প্রোটেকশন দেয় তখন কিন্তু মানে মানে ফায়ার ফাইটার স্যুটটা কিন্তু মোটামুটি খুব একটা মানে অত বেশি কমফোর্টেবল, তাই না, একটা বেসিক আমি বললাম না যতটা কমফোর্টেবল পাই ততটা না। হ্যাঁ, তো ফায়ার ফাইটার স্যুটের মধ্যে যে মানুষটা থাকে, হ্যাঁ, যে ফায়ার ফাইটারটা থাকে তার কিন্তু কী হয়, তার কিন্তু একটা বডিতে কিছু বলবেন, তার কিন্তু আমাদের সরি ফর দ্য ইন্টারাপশন। তো ফায়ার ফাইটার স্যুটের মধ্যে যে থাকে সে কিন্তু তার কিন্তু ঘাম তৈরি হয়, তাই না, সে সোয়েট করে, তার যে পার্সপিরেশনটা হয় সেই পার্সপিরেশনটা অবশ্যই কিন্তু ফায়ার ফাইটার স্যুটের মধ্যেই যদি বদ্ধ অবস্থায় থাকে তাহলে সে কিন্তু মানে সেটা কিন্তু খুবই ডিসকমফোর্ট তৈরি করবে। হ্যাঁ, তো এই ডিসকমফোর্টটা যেন তৈরি না হয় সেজন্য আমরা কী করি, মানে সেজন্য আমাদের এক্সপেকটেশনটা কী থাকে, এক্সপেকটেশনটা থাকে যে যেই যে সোয়েটটা আসলে তৈরি হচ্ছে সেই সোয়েটটা আসলে ভ্যাপার করে বাইরের আবহাওয়ার সাথে মিশে যাবে বা বাইরের আবহাওয়া চলে যাবে। হ্যাঁ, মানে ফায়ার ফাইটার স্যুটের মধ্যে সে বদ্ধ অবস্থায় থাকবে না। হ্যাঁ, সেই জিনিসটা আর কি বলা হয়েছে ভ্যাপার পারমিয়াবিলিটি। তো আমাদের যে আমরা যে ফেব্রিকগুলো ব্যবহার করে, যে লেয়ারগুলো ব্যবহার করে আসলে আমরা একটা ফায়ার ফাইটার স্যুট কমপ্লিট ফায়ার ফাইটার স্যুট তৈরি করি, হ্যাঁ, সেইখানে যে ফেব্রিকগুলো আমরা ব্যবহার করি, যে ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করি সেগুলোকে অবশ্যই ভ্যাপার পারমিয়েবল হতে হবে। মানে কি, সে হচ্ছে ভিতর থেকে যে ব্যাপারটা আসলে তৈরি হয়, স্যুটের ভিতর যে ব্যাপারটা তৈরি হয় সেই ব্যাপারটা কী করবে, বাইরের অ্যাটমসফিয়ারে সে পাস করে দেবে। হ্যাঁ, বাইরের অ্যাটমসফিয়ারে পাস করে দিলে সেটা ব্যাপারটা বাইরে চলে যাবে আর ভিতরে কোনো ধরনের ডিসকমফোর্ট তৈরি হবে না। হ্যাঁ, তো আমাদের ফায়ার ফাইটার স্যুটের এটা একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক্স যে সে অবশ্যই ভ্যাপার পারমিয়েবল হতে হবে। তো আরও বিভিন্ন ধরনের আসলে প্রক্সিমিটি স্যুটস আসলে অ্যাভেলেবল আছে। হ্যাঁ, তো এইগুলো আসলে মানে মডেল নাম্বারের উপর ডিপেন্ড করে, মানে আমরা যে বেসিক 3টা টাইপস আসলে দেখেছিলাম, অ্যাপ্রোচ স্যুট, রেস্কিউ স্যুট, হ্যাঁ, সেইগুলোর বাইরেও মানে বিভিন্ন ধরনের প্রক্সিমিটি স্যুট আসলে তো আছে, আমাদের মার্কেটে অ্যাভেলেবল আছে। তো সেই প্রক্সিমিটি স্যুটগুলো আসলে কী কী একটু দেখেন, 700 সিরিজের প্রক্সিমিটি স্যুট আছে যেগুলো হচ্ছে অ্যালুমিনাইজড গ্লাস ফাইবার ক্লথ দিয়ে তৈরি হয়। হ্যাঁ, আমরা ছাড়া হচ্ছে ম্যানমেড ফাইবার পড়েছি, তারা কিন্তু অলরেডি আমরা গ্লাস ফাইবার সম্পর্কে জানতে। গ্লাস ফাইবার আমাদের মানে একদম মানে সোজা কথা বলতে গেলে গ্লাস, আমাদের সবাই গ্লাস চিনবে, সেই গ্লাস থেকে যে আমরা ফাইবারটা তৈরি করতে পারি সেটা কিন্তু আমাদের গ্লাস ফাইবার, তাই একটা ম্যানমেড ফাইবার, একটা সিনথেটিক ফাইবার একটা বা হচ্ছে একটা ইনঅর্গ্যানিক ফাইবারের মধ্যেও পড়ে। আচ্ছা, তো সেই অ্যালুমিনাইজড গ্লাস ফাইবার ক্লথ দিয়ে আমরা হচ্ছে 700 সিরিজের প্রক্সিমিটি স্যুটগুলো তৈরি করে থাকি। এছাড়াও আরেকটা টাইপসের প্রক্সিমিটি স্যুট হচ্ছে আমাদের OSX 1000। হ্যাঁ, এটাও একটা ফায়ার প্রোটেক্টিভ ক্লোদিং, এটাও একটা প্রক্সিমিটি স্যুটের একটা আমাদের টাইপ। হ্যাঁ, আচ্ছা, দেন আছে আমাদের 5000 সিরিজের, আমরা 700 সিরিজ দেখেছি, এখানে হচ্ছে আমাদের 5000 সিরিজের আসলে প্রক্সিমিটি স্যুট আছে। তো এই স্যুটের মানে এই স্যুটগুলো আসলে কী করে, হিট প্রোটেক্টিভ গার্মেন্ট ম্যানুফ্যাকচার ফ্রম হাই টেক্সচারাইজড সিলিকা ফেব্রিক। হ্যাঁ, এখানে কিন্তু আসলে আমরা সিলিকা ফেব্রিক ইউজ করি। এখানে একটু আগে আমরা মানে 700 সিরিজের যে ফাইবার প্রক্সিমিটি স্যুটগুলোর কথা বললাম সেগুলোতে হচ্ছে আমরা অ্যালুমিনাইজড গ্লাস ফাইবার ক্লথ ব্যবহার করি। এখানে আমরা হচ্ছে সিলিকা ফাইবার ক্লথ সিল্কি ফেব্রিক ব্যবহার করি। হ্যাঁ, সিলিকা ফেব্রিক ব্যবহার করি যেগুলো আবার টেক্সচারাইজড থাকে। হ্যাঁ, তো এই ধরনের হচ্ছে মানে বিভিন্ন ধরনের আসলে প্রক্সিমিটি স্যুট পাওয়া যায়। এগুলো মানে মেইন যে আমরা বেসিক 3টা টাইপস করেছিলাম এর বাইরেও আরও অনেক ধরনের প্রক্সিমিটি স্যুট আসলে বাজারে অ্যাভেলেবল আছে। 5000 সিরিজের প্রক্সিমিটি স্যুট আসলে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিচে দুটো ছবিও দেওয়া আছে আসলে এই প্রক্সিমিটি স্যুটগুলো আসলে কীরকম হয়। হ্যাঁ, সেটার ক্রস সেকশনের ভিতরে আসলে কী থাকে, কী কম্পোনেন্টস ব্যবহার হয় সেরকম একটা ছবি দেওয়া আছে, দেখেন। আচ্ছা, দিস কনসিস্ট অফ 6 silicon encapsulated heat sensor just under the outer shell। হ্যাঁ, আমরা কিন্তু বলেছিলাম যে প্রক্সিমিটি স্যুটগুলো কিন্তু 3টা শেল থাকে, তাই না, আউটার শেল, মিডল লেয়ার এবং ইনার শেল, তাই না। আচ্ছা, তো এই যে মানে এই 500 সিরিজের প্রক্সিমিটি স্যুটগুলোতে
প্রায় 6টা সিলিকন এনক্যাপসুলেটেড হিট সেন্সর থাকে। হিট সেন্সরগুলো কোথায় থাকে? জাস্ট আউটার শেলের নিচে, হ্যাঁ, জাস্ট আউটার শেলের নিচেই হিট সেন্সরগুলো অ্যাভেলেবল থাকে। আচ্ছা, কয়টা? 6টা। আচ্ছা, সেন্সরস আর লোকেটেড শোল্ডার, ব্যাক, চেস্ট, তারপর চার্ম, স্মার্ট সুট। এই সেন্সরগুলোতে কিন্তু র্যান্ডমলি মানে কী বলে, র্যান্ডমলি কিন্তু তারা হচ্ছে লোকেট করা থাকে, মানে র্যান্ডমলি এক এক জায়গায় রাখা থাকে, হ্যাঁ। কিছু থাকে হচ্ছে শোল্ডারে রাখা থাকে, কিছু হচ্ছে ব্যাক সাইডে, কিছু হচ্ছে চেস্টে, মানে 3টা জায়গায়, মোটামুটি 3টা জায়গায় 6টা সিলিকন এনক্যাপসুলেটেড হিট সেন্সরগুলো থাকে, হ্যাঁ। The equipment will be introduced that has the internal alert to wearer when the external temperature exceeds the set limit. এই ইয়াগুলোর কাজ কি? এই যে এনক্যাপসুলেটেড হিট সেন্সরগুলো যে আমরা ব্যবহার করি, এগুলো আসলে কাজ কি, এগুলোর দরকার কি? এটা আসলে নিয়ে হচ্ছে হিট টেম্পারেচারটাকে, এক্সটার্নাল যে টেম্পারেচার আছে সেটাকে আসলে ডিটেক্ট করে, এবং সেটা যদি কোনোভাবে লিমিটের উপরে চলে যায়, হ্যাঁ, সেই টেম্পারেচারটা যদি অবশ্যই লিমিটের উপরে চলে যায়, সাথে সাথে সে হচ্ছে ফায়ার ফাইটার যে থাকবে, যে সুটটা পরে থাকবে, তাকে একটা অ্যালার্ট করার জন্য যে দেখো বাইরের এনভায়রনমেন্টের টেম্পারেচার কিন্তু যে সেট একটা লিমিট আছে সেটার উপরে চলে গেছে। সিলিকন এনক্যাপসুলেটেড হিট সেন্সরগুলো কাজ মূলত এটা। আচ্ছা, আমরা আরও জেনেছিলাম যে আমরা কিন্তু থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করি, তাই না? এই ফায়ার ফাইটার সুটের অন্যতম একটা কম্পোনেন্ট হচ্ছে আমাদের থার্মাল ইমেজিং, ফায়ার ফাইটারের অন্যতম একটা কম্পোনেন্ট হচ্ছে আমাদের থার্মাল ইমেজিং ক্যামেরা সুট। তো এই থার্মাল ইমেজিং ক্যামেরাসের আসলে কাজ কি সেটাই আসলে এখানে লেখা আছে। দেখো, থার্মাল ইমেজিং ক্যামেরাস ক্যান ডিটেক্ট দ্য স্লাইটেস্ট ভ্যারিয়েশন ইন থার্মাল এনার্জি। এই থার্মাল ইমেজিং ক্যামেরাগুলো লক্ষ্যই করা হয় যে থার্মাল এনার্জিতে কোনো ধরনের ভ্যারিয়েশন আছে কিনা সেটাকে ডিটেক্ট করার জন্য। সে কিন্তু খুব অ্যাকিউরেট রেজাল্ট দিতে পারে, হ্যাঁ, সূক্ষ্ম ভ্যারিয়েশন হলেও সে কিন্তু সেটা ডিটেক্ট করতে পারে, এবং সে অনুযায়ী সে রেজাল্ট দেখাতে পারে, হ্যাঁ। The use of thermal imaging cameras may improve the ability of future firefighter to navigate in a small field zone to find the potential victim. তো এই যে স্লাইডের যে ভ্যারিয়েশন হয় থার্মাল এনার্জি, এই ডিটেক্ট করার মাধ্যমে কিন্তু সে কিন্তু মানে আগুনের ভিতরে কোনো ধরনের কেউ কি আটকা পড়লো কেন, কোনো ভিকটিমকে আটকা পড়লো কিনা সেটা সে ডিটেক্ট করতে সহযোগিতা করে। It can be used to pinpoint areas in walls or floors that may have been weakened by the fire. মানে এটা মোটামুটি মানে খুব ডেঞ্জারাস যেসব জায়গাগুলো হয় এখন আগুন লাগে, তখন যে ফ্লোরগুলো বা ওয়ালগুলো যে হয়, না সেগুলো। কিছু বলবেন? কিছু বলার আছে? কিছু বলার আছে? আচ্ছা, একটু ডিস্টার্ব না করলে খুশি হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো এগুলো হচ্ছে এসব রিস্কি জায়গাগুলোতে আসলে ব্যবহার করা যায়, যেখানে আসলে মানে আগুন ধরে ফ্লোর বা ওয়াল যখন উইক হয়ে যায়, সেসব জায়গাগুলোতে আমরা এই থার্মাল ইমেজিং ক্যামেরাসগুলো আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করি। তো আমাদের ফায়ার ফাইটার সুটের যে চ্যাপ্টারটা সেটা এই পর্যন্ত ছিল। 3টা লেকচার আমরা কভার করেছিলাম, এবং বিষয় নিয়ে আরও অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আপনাদেরকে। এই অনুযায়ী ম্যাটেরিয়ালসও দেওয়া আছে, বেশ কিছু কী বলে আমাদেরকে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালসও দেওয়া আছে, সেগুলো অবশ্যই আপনারা পড়বেন, দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমাকে, মানে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেন না, ইউনিভার্সিটি এসে কন্ট্যাক্ট করেন, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, জানাবেন কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই, হ্যাঁ। তো থ্যাংক ইউ, এই পর্যন্তই ছিল আমাদের, আমরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।